থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, তাপমাত্রা প্রচণ্ড হু হু করে রোজ বাড়ছে। এই সময় আমাদের ঠান্ডা সমস্ত জিনিস খেতে হবে, ওয়াটার কন্টেন্ট জিনিস খেতে হবে, সবজির মধ্যেও ঠান্ডা সবজি খেতে হবে, রিচ ভাজা পোড়া এসব জিনিস খেলে চলবে না। আজকে দেখাবো হচ্ছে লাউ শাকের ঘন্ট পোস্ত দিয়ে বা লাউ শাকের চচ্চড়ি পোস্ত দিয়ে। বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছি। ফ্রেশ লাউ শাকগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সবজিও কেটে নিয়েছি। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, দিয়ে 1 মুঠ বিউলির ডালের বড়িকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপর দেখো অবশিষ্ট তেলের মধ্যে আমি 5 ফোড়নে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে 5 ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে গেল তখন আমি সবজিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এই সবজির মধ্যে রয়েছে হচ্ছে বেগুন, আলু, পটল, কুমড়ো এবং ঝিঙে। বন্ধুরা, এইভাবে সবজিগুলো দেওয়ার পর আমি 1 চামচ নুন দিয়ে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করতে থাকলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি যে লাউ শাকটা টুকরো করে কেটে রেখেছি সেই লাউ শাকটা সবজির মধ্যে দিয়ে এবার লাউ শাকটাকেও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে হতে দেবো। নাড়াচাড়া করার পর দেখো লাউ শাকের জলটা প্রায় মরে এসছে। এরপর দিয়ে দেবো হচ্ছে আমি সবজির মধ্যে মশলাগুলো। প্রথম দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, এরপর দেবো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। ঠিক আছে বন্ধুরা, আর সামান্য পোস্ত বাটা, বেশ খানিকটা পোস্ত বাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এইবার দেখো আমি ওপর থেকে খানিকটা 1 চামচ চিনি দিয়ে দিলাম এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি সবজিটাকে নাড়াচাড়া করে আমি জলে ফুটতে দিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এরপর সবজিটা ভালো মতো যখন ফুটে উঠলো, যখন সবজিটা ভালো মতো ফুটে উঠেছে এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এরপর ওই 1 মুঠ বড়ি যেটা আমি ভেজে রেখেছি সেই বড়িগুলোকে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে আমি সবজিটাকে নামিয়ে দেবো। কারণ আমার এই লাউ শাকের ঘন্ট বলতে পারো, পোস্ত দিয়ে বা পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি বলতে পারো, আমার কমপ্লিট। এরপর আমি নামিয়ে পাত্রের মধ্যে পরিবেশন করতে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এটা ঝোল রাখা অবস্থাতেও তোমরা রাখতে পারো, আবার তোমরা ঝোল শুকিয়েও নিতে পারো। দেখো এটা আমরা ঝোল শুকিয়ে নিয়েছি আর আগে আমি ঝোল রেখে করেছি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তোমরা লাউ শাকের ঘন্ট পোস্ত দিয়ে করে খাবে। এটা খেতেও ভালো, পেটও ঠান্ডা করে। আর যদি আমার চ্যানেলটাকে পছন্দ হয় সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ভালো থেকো।